আসসালামু আলাইকুম। নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি জিয়ান আপনাদের সাথে আছি। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এসেছি সিলেট শহরে। সিলেট মানে প্রকৃতির সৌন্দর্য, চা বাগান, পাহাড় আর নদী। কিন্তু শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, সিলেটের সবথেকে বড় পরিচিত হলো আন্তরিকভাবে জন্য আজ আমি এসেছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজার শরীফ দেখতে। বাংলাদেশের প্রতিটি মানুষ প্রায় নামটা শুনেছেন, আর যারা বাইরে থেকে থাকেন তারা জানেন সিলেট মানেই শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজার। মাজারে প্রবেশ করার সময় এক ভিন্ন রকম পরিবেশ অনুভব হয়। চারপাশে মানুষের ভিড়, কিন্তু কেমন যেন শান্তিপূর্ণ। কেউ কুরআন তিলাওয়াত করছে, কেউ নীরব বসে দোয়া করছে। আবার মাজারের আঙিনায় ঢুকতে আমার মনে হলো এটা শুধু একটা জায়গা নয়, বরং ভেতরে আসলে হৃদয় প্রশান্তি নেমে আসে। সাধারণভাবে বলতে এখানে দাঁড়াই মনে হয় সময় থেমে গেছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক মহান সুফি সাধক, বা ইতিহাসে বলেন তিনি ইয়েমেন থেকে এসেছিলেন। ছোটবেলা থেকেই ইবাদত মনোযোগী ছিলেন, আর তার জ্ঞান বা আত্মরিক বা শক্তির জন্য ছোটবেলা থেকেই সবাই তাকে শ্রদ্ধা করতেন। পরবর্তী ইসলাম প্রচারের জন্য উদ্দেশ্য তিনি ভারত উপমহাদেশে আসেন এবং শেষ পর্যন্ত 1300 শতকে সিলেট আসেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা একা আসেননি, তার সাথে এসেছিলেন আরও 360 জন বা আউলিয়া। তারা সবাই মিলে সিলেট অঞ্চলে ইসলাম প্রচার করতে শুরু করেন। মানুষ তার জীবনযাত্রা দেখে এটাই মুগ্ধ হয়েছিল যে অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তখনকার সময়ে সিলেটের মানুষ নানা কুসংস্কার আর কমন বিশ্বাসে ডুবেছিল, কিন্তু শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা কারোর উপর কিছু চাপিয়ে দেন না, বরং নিজেই আচরণ নীতি বা আল্লাহর ইবাদত মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন। তার ব্যবহার ছিলেন এতটা সহজ যে সরল আর ভালোবাসার ভরা, যে ভিন্ন ধর্মের মানুষে তাকে সম্মান করত। সত্যি ইতিহাস বলতে মানুষকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায়। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার এক জীবন্ত উদাহরণ। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এক নামের সাথে অনেক অলৌকিক ঘটনা কাহিনী জড়িয়ে আছে। সিলেটের একটি জায়গায় রয়েছে একটি পুকুর, যাকে বলা হয় শাহজালালের গারদ। লোকমুখ প্রচলিত আছে যে এই পুকুরে যে মাছ আছে তা শুধু ভাগ্যবান মানুষে ধরতে পারে। এছাড়াও বলা হয় তার দোয়ার কারণে অসুস্থ মানুষ আরোগ্য লাভ করত, বিপদগ্রস্তরা মুক্তি পেত। এমনিতে বিশ্বাস করেন তার বারকতে সিলেটের মাটি আজও এতটা অবক্তন বা সুন্দর। আজও প্রতিদিন বক্তারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে এখানে। কেউ মানত পূরণের জন্য আসে, কেউ নিজের জীবনের সমস্যার সমাধান চাচ্ছে, আবার কেউ শুধু একবার চোখ মেলেই দেখতে চাচ্ছে প্রিয় আউলিয়ার মাজার। এখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান সবাই আসে, কারণ শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবার কাছে একজন ভালো মানুষ, একজন সাধক। বা মাজার শরীফের ভেতর ঢুকলে আপনি খেয়াল করবেন যে দেওয়ালগুলোতে মানুষ মানব লিখে রেখেছে, অনেকেই হাদিয়া রেখে দিচ্ছে, কেউ নামাজে ব্যস্ত, কেউ চুপচাপ বসে আছে। সত্যি বলতে শুধু দেখা নয়, এই পরিবেশটা অনুভব করা যায়। আজকে আমি মাজার শরীফ ঘুরে দেখলাম, আরও আমার কাছে মনে হলো এটা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর জীবনে আমাদের শেখার ভালোবাসার আর ও ন্যায়ের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। শত শত বছর পেরিয়ে গেলেও তার নামও আজও মানুষের হৃদয় অমর হয়ে যাচ্ছে। সিলেটে ঘুরতে আসলে তাই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজার না দেখলে কমনটাই অসম্পূর্ণ থেমে যায়। এখানে আসলে সত্যি মনে হয় মনটা হালকা হয়ে যায়, শান্তি মেলে। আপনারা সুযোগ পেলে একবার হলেও আসুন, আমি নিশ্চিত আপনার কমন স্মৃতিতে এটি অন্যতম হয়ে থাকবে। আজ সিলেটে গেলে সবথেকে ব্যস্ত জায়গায় এটি হলো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজার শরীফ। বক্তারা এসে এখানে কুরআন তেলাওয়াত করেন এবং নামাজ পড়েন আর দোয়া করেন। অনেকেই হাদিয়া বা মানত নিয়ে আসেন। এখানে আসলে এক ধরনের আধ্যাত্মিক বা প্রশান্তি পাওয়া যায়। স্থানীয় মানুষের বিশ্বাস বা মাজারে একবার গেলে মনে শান্তি হয়ে যায়। শুধু মুসলমান নয়, ভিন্ন ধর্মের মানুষরাও এখানে আসে শ্রদ্ধা জানাতে। তাই এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং মিলনস্থান বা বটে। মাজারের পাশে যে একটি পুকুর, সেটি শুধু একটি সাধারণ পুকুর নয়, এটি সিলেটবাসীদের বিশ্বাস, ভক্তি আর ইতিহাসের প্রতীক। লোককথায় আছে যে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যখন সিলেটে আসেন তখন এই পুকুর পানি ছিলেন বরফগত। এখানে নাকি তিনি নিজ হাতে মাছ ছেড়েছিলেন। আজ সেই মাছগুলো মানুষ ভক্তি করে এসেছেন, কারণ এই মাছ মানুষ খায় না, শুধু দেখে, কারণ এগুলো সবাই আলামত মাছ বলে মনে করেন। একবার গারদ গ্রামের কয়েকজন মানুষ প্রথমবারের মতো এই মাজারে এলেন। তাদের চোখে আটকে গেল যে সেই পুকুর, শত শত রঙিন মাছ শাসক মাধ্যমে সাঁতার কাটছেন। গ্রামের এক প্রাচীন বা ব্যক্তি বলছেন যে দেখো, কত বছর ধরে এই মাছগুলো এখানে আসছে, কিন্তু কেউ কখনো এদের ক্ষতি করে না।
এটা কেবল ভাষা, ভালোবাসা আর ভক্তি শক্তি। কারণ গ্রামের মানুষ সেই দিন শুধু মাজার দর্শনই করেনি, তারা বুঝেছিলেন যে সিলেটের এই মাজার গারদ বা গ্রামের সরল বা জীবন আর পুকুরের মাছ সবাই আড়ালে বা আত্মিকভাবে কথা করেন ও শান্তির এক মূলত অবিশ্বাস্য হলো এই মাজার। তাদের মনে হলো যে যতদিন এই মাছগুলো পানিতে শান্তির বেশি আসবে বেড়াবে, ততদিন সিলেটে থাকবে ভালোবাসা আর ভক্তি আলোচনা বই। সিলেটের এই ভূমিতে তিনি ইসলাম প্রচার করেন, যে অসংখ্য মানুষের সত্যের পথে ডেকে আনেন। দিনরাত আল্লাহর ইবাদতে আল্লাহর মানুষের উপরে দায়িত্ব বা সেবার কাটিয়েছেন তিনি। ধীরে ধীরে সিলেটের মানুষ তাকে শুধু ধর্মপ্রচার নয়, পীর, মুর্শিদ আর আধ্যাত্মিক দায়িত্ব হিসাবে দেখতে শুরু করেন। সময়ের সাথে সাথে যখন তার ইজা হয়ে জগতের সময় পূর্ণ হলো, তখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তাকে দাফন করা হলো সিলেট নগরীর এক টিলায়। সেই কবরের চারপাশে আজ মাজার হিসাবে পরিপূর্ণ হয়েছে। মানুষ বলে এই কবরের কাছে গেলে অনেক ধরনের শান্তি নেমে আসে মনে হয়। অনেকে বলে তার কবরের চারপাশে এখন রহমতের নূর জ্বলে। দূর দূরান্ত থেকে যে মানুষ আসে, কেউ দোয়া করতে, কেউ বা দেখতে, কেউ মানব করতে, কেউ শুধু মনের শান্তি খোঁজে। তো গাইস, ভিডিও শেষ পর্যায়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।